ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারের 410 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা করব। স্কুলটির নাম হলো হিন্দি স্কুল। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, একের 1 নম্বর, যে আসল ও বার্ষিক সুদের অনুপাত 24:1 হলে সুদের হার কত। তাহলে এখানে দেখো আমরা আসল কত ধরবো, এই 24x টাকা, আর সুদ কত ধরবো, যে x টাকা। আমাকে কী বের করতে হবে, সুদের হার। তাহলে আর এর সূত্র যেটা হলো 100 ইন্টু আই বাই কত, পি ইন্টু টি। তাহলে 100 বসে গেল। এখানে সুদ কত, এক্স বলেছে, আর পি কত, এই 24x, আর টি মান কত, 1 বছর জন্য কিন্তু আমাকে এটা বের করতে হবে। তাহলে দেখো, তাহলে এক্স এক্স কেটে গেলো, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত, 4 25 100, 4 6 24, তাহলে 25/6 সমান সমান কত হয়ে গেলো, 4×1/6। 4×1/6 কিন্তু তুমি এই অপশানটা পেলে। তাহলে এখানে দেখো অপশান কোনটা হবে, অপশান হবে দেখো এই নাম্বার যে অপশানটা আছে সেই অপশানটা কিন্তু হবে। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার দেখো দ্বিতীয় নম্বর যে অঙ্কটা, সেই দ্বিতীয় নম্বর অঙ্কটা কী বলছে, এখানে বলছে যদি a-4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 = 0 সমীকরণের একটি বীজ 1 হয়, তবে এর মানটা কত হবে বের করতে হবে। দেখো একটা বীজ 1 মানে তোমাকে এক্স এর মান বলে দিয়েছে। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে তুমি যদি মান বসিয়ে দাও, তাহলে কিন্তু তুমি সমাধান করে এই এর মান কিন্তু বের করতে পারবে। তাহলে অঙ্কটা কত হবে, অঙ্কটা দেখা যাক কীভাবে করি। তাহলে a-4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 = 0। তাহলে তোমাকে কি এখানে এক্স এর মান কত বলেছে, 1। তাহলে এই 1-এর জায়গায় তুমি, এক্সের জায়গায় তুমি 1 স্কোয়ার বসিয়ে দাও, অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 1 কিন্তু আমরা বসিয়ে দেবো। তাহলে কত হবে, a-4 প্লাস 2 আর 1, তাহলে কত 3 = কত 0। তাহলে a-1 = 0, তাহলে a সমান কত 1 পেয়ে গেলাম। তাহলে দেখো দুইয়ের এ নাম্বারের যে অপশানটা আছে সেই অপশানটা কিন্তু আমরা এখানে সঠিক করতে পারি। এবার একটি বৃত্তের পরিধির ওপর এ বি সি 3টি বিন্দু এবং এ বি সমান এসি সমান 5√2 সেমি এবং বিএসি 90 ডিগ্রি হলে বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে 3 নম্বর একটু ছবিটা আঁকো। তাহলে এই একটা তোমাকে কী বলেছে, বৃত্ত বলেছে। এই বৃত্তের দেখো যে এ পয়েন্টটা, অর্থাৎ এ বি সি, এটা কিন্তু তোমার কত বলেছে, 90 ডিগ্রি বলেছে। তোমাকে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যদি এটা সমকোণী ত্রিভুজ হয় এবং এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই বিসি কী হবে, তার অতিভুজ। এই অতিভুজের ওপর অর্থাৎ মিডিল পয়েন্টে কিন্তু এই বৃত্তের কিন্তু কেন্দ্র হবে। তাহলে একটা ত্রিভুজের মধ্যে যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়, তাহলে এই বৃত্তের কেন্দ্র কিন্তু অতিভুজের ওপর, অতিভুজের মধ্যবিন্দু কিন্তু হবে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো তোমাদের এসি কত বলেছে, 5√2, এবং এবিও দেখো তোমার বলেছে 5√2 বলেছে। এটি যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে দেখো তুমি এই বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করতে পারবে। তাহলে বিসি সমান সমান তোমরা কত বলতে পারি, √5√2 তার হোল স্কোয়ার প্লাস 5√2 তার হোল স্কোয়ার। তাহলে এটা দেখো ক্যালকুলেশন করলে কত হবে, 25 আর 2 তোমার কত 50, এটা কত হয় 50। তাহলে এটা কত হবে 100 সমান কত 10। তাহলে এই বিসি বাহুর দৈর্ঘ্য কত, আমরা 10 পেলাম। এবার দেখো আমাদের কী বের করতে বলেছে বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে দেখো এটা যদি ও হয়, তাহলে ও বি আর ও সি এই দুটোই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই যে অতিভুজকে অর্ধেক করলে কিন্তু তার ব্যাসার্ধ পাবো। তাহলে বিও বা ও সি কত হবে, 10/2 সমান কত 5 সেমি। তাহলে দেখো এই 3-এর এ নাম্বার যে অপশানটা আছে, তাহলে 3-এর এ নাম্বার অপশানটা কিন্তু হবে। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যে 4 নম্বর অঙ্কটা কী বলছে, sin 2θ সমান cos 3θ হয়, তাহলে থিটার মান বের করতে হবে। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করতে পারি, দেখো sin 2θ = cos কত 3θ। তাহলে এই দুটো কোণ কি, আমরা পূরক কোণ হিসাবে কিন্তু এটাকে আমরা চেঞ্জ করব। তাহলে আমরা বলতে পারি sin 2θ সমান সাইন, এটা দেখো 90 - 3θ আমরা লিখতে পারি কিনা। পূরক কোণ দিয়ে, যেহেতু তোমরা পূরক কোণের চ্যাপ্টার করেছো, তাহলে এটা পূরক কোণ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে আমরা এটা ব্যবহার করেছি। এবার দেখো দুই দিক থেকে সাইন সাইন ক্যান্সেল, তাহলে 2θ সমান কত হবে, 90 - কত 3θ। এই 3θটাকে তাহলে বাম দিকে নিয়ে এসো, তাহলে এটা কত হবে 5θ = কত 90, আর থিটা সমান কত, তাহলে 18 ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো এই কোণটা কী বলেছে, তোমার দেখো বৃত্তমান দিয়েছে। তাহলে 18 ডিগ্রি সমান এটাকে বৃত্তমান যদি প্রকাশ করি, তাহলে 18 ইন্টু এই পাই তুমি 180 দিয়ে তাহলে তোমাকে গুণ করতে হবে। তাহলে কেটে গেলো, তাহলে 10, তাহলে কত হলো π/10। তাহলে 18 ডিগ্রির যে বৃত্তমান সেটা কত π/10। দেখো 4-এর যে এ নাম্বার অপশানটা আছে, 4-এর এ নাম্বার অপশানটা কিন্তু হবে। তাহলে দেখো আশা করি এই অঙ্কটাও তুমি বুঝতে পেরেছো। এবার দেখো যে 5 নম্বর অঙ্কটা, সেই 5 নম্বর অঙ্কটা কী বলছে, এখানে বলছে যদি n সংখ্যক বস্তুর যৌগিক গড় x বার হয়, তাহলে এই কথাটা মানে আমরা বলতে পারি যে x বার সমান x1
এক্স টু এই ডট ডট প্লাস এক্স এন মাইনাস ওয়ান প্লাস এক্স এন বাই এটা, অর্থাৎ এক্স বার মানে গড়ের যে ফর্মুলা এটা আমরা জানি। এবার দেখো বলছে প্রথম এন মাইনাস সংখ্যক বস্তুর যোগফল কত কে, তাহলে তোমাকে কি বলেছে এন মাইনাস এন সংখ্যক বস্তুর যোগফল কত বলেছে, এ কে বলেছে। তাহলে দেখো এক্স বাদ এখান থেকে আমরা দেখো কি লিখতে পারি, অর্থাৎ এইখান থেকে এই যে এখান থেকে এইটার যে যোগফল, অর্থাৎ আমরা এখানে যদি বলি তাহলে এখানে দেখো আমরা বলতে পারি যে এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন মাইনাস ওয়ান, অর্থাৎ এই যে সংখ্যক আছে এই সংখ্যক যে সংখ্যা আছে তাদের যোগফল কিন্তু কে বলেছে। তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে আমরা এইখান থেকে দেখো এই যে মানটা আছে এই মানটা কত কে বসে দিতে পারি, যেহেতু যোগফল বলে দিচ্ছে, প্লাস কত হবে এক্স এন বাই কত এন। এবার দেখো যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কে প্লাস এক্স এন ইন্টু এন এক্স বার, তাহলে এক্স এন সমান সমান কত এন এক্স বার মাইনাস কত কে, অর্থাৎ এবার অ্যান্সারটা দেখো কি চাইছে, তাহলে এন মাইনাস এন সংখ্যক বস্তুর যোগফল কি হয়, তাহলে এনতম বস্তুটি কত, তাহলে এনতম বস্তু কত এন এক্স বার মাইনাস কিন্তু কে হবে। এবার দেখো তাহলে অপশানে তোমার কোনটা আছে, দেখো এই ডি নাম্বার যে অপশানটা আছে এই ডি নাম্বার অপশানটা কিন্তু হবে। তাহলে এই অঙ্কটা দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 5 নম্বর অঙ্কটা। এবার দেখো 6 নম্বর যে অঙ্কটা সেই 6 নম্বর অঙ্কটা তোমাদের কি বলছে, দেখো এখানে কি বলছে 6 নম্বর অঙ্কটা, যে একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা উভয় দ্বিগুণ করা হলে তার আয়তন কত হবে। তাহলে দেখো যে 6 নম্বর অঙ্কটা, এই 6 নম্বর অঙ্কের দেখো যে শঙ্কু আছে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার দেখো কি বলছে ব্যাসার্ধ উচ্চতা উভয় দ্বিগুণ করা হয়েছে, তাহলে আর থেকে এটা কি হয়েছে 2r, এইচ থেকে এটা কত হয়েছে এই 2h হয়েছে, যেহেতু উভয় কি করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে। তাহলে দেখো তাহলে আয়তনটা কি হলো 1/3 পাই, তাহলে আর এর জায়গায় কত হবে 2r তার স্কয়ার, আর এই যে হাইট আছে এই হাইটের যে কত আসবে 2h হবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 1/3 পাই, তাহলে এটা তোমার কত হয়ে যাবে 4r স্কয়ার ইন্টু কত 2h, তাহলে দেখো 4 2 8, তাহলে 8 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে এটা দেখো তার পূর্বের আয়তন, তাহলে পূর্বের আয়তনের কত হবে 8 গুণ হয়ে যাবে, অর্থাৎ 6 যে 8 নম্বর যে অপশানটা আছে 6 8 নম্বর অপশানটা কিন্তু হবে, তাহলে তার 8 গুণ হবে। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা তুমি বুঝতে পেরেছো। এবার দেখো 2-এর 1 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা কীভাবে করব, এখানে বলছে যে 2p টাকার t/2 বছরে বার্ষিক 2r/3% হারে সরল সুদে সবৃদ্ধিমূল হবে। তাহলে সবৃদ্ধিমূল কথার অর্থটা কি, তোমরা আসল প্লাস সুদ, তাহলে তোমাকে এখান থেকে সুদ বের করতে হবে, যা সুদ পাবা তার সাথে কী করতে হবে এই 2p তোমার যোগ করে দিতে হবে। তাহলে আমরা সুদ বের করি, যে সুদের ফর্মুলা কত i = PTR/100, তাহলে p অর্থাৎ আসল এখানে কত 2p, এবার t দেখো কত বলেছে অর্থাৎ সময় কত বলেছে এই t/2, আর সুদের হার কত বলেছে 2r/3, আর বাই কত এই 100, তাহলে 2 কেটে গেলো, তাহলে তোমার এখানে কত দাঁড়ালো, এখানে তাহলে কত হবে 2PTR বাই কত হবে এই 3টা, তাহলে 100 সাথে গুণ হয়ে যাবে, তাহলে এই 300, তাহলে এটা তুমি কি পেলাম সুদ পেলাম। তাহলে তোমার সুদ প্লাস তাহলে আসল কত হবে, তাহলে দেখো আসল কত বলেছে 2p, আর সুদ দেখো তুমি কত পেলে 2PTR বাই কত এই 300, তাহলে এইটাই হবে তোমার কি আসল প্লাস সুদ। তাহলে দেখো আশা করি এই অঙ্কটা তুমি বুঝতে পেরেছো। তাহলে অপশানে আমরা এই শূন্যস্থান পূরণে আমরা কত বসাতে পারি যে 2p প্লাস 2PTR বাই কত 300। এবার দেখো পরের যে অঙ্কটা বলেছে সেই অঙ্কটা আমরা কীভাবে করব। এবার দেখো 2-এর যে 2 নম্বর অঙ্ক সেটা কি বলছে, যে AB A/B = B/C = C/D = 2:1 হলে A/D কত। তাহলে দেখো এখানে কি বলেছে যে A/B এটা বলতে পারি 2:1, B/C এটাও কত দেখো 2:1, আবার C/D = কত এটাও 2:1, তোমার কাছে চাইছে A/D। তাহলে দেখো আমরা এটা করতে পারি যে A/B, B/C আর C/D, তাহলে কত হবে তাহলে 2 × 2 × 2, কারণ 2/1 2/1 2/1, তাহলে নিচে আর 1 লিখলাম না, দেখো BB ক্যান্সেল হলো, CC ক্যান্সেল হলো, তাহলে কত A/D, তাহলে 8/1, তাহলে কত A/D = কত বলতে পারি 8:1, তাহলে আমাদের এই অপশান যেটা হবে সেটা কত হবে তোমার 8:1 কিন্তু হবে। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা তুমি বুঝতে পেরেছো। এবার দেখো তারপর 3 নম্বর অঙ্কটা কী বলছে, যে বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ কত হবে। তাহলে দেখো আমরা যদি ছবি আঁকি, তাহলে এইটা তোমার কী বলেছে একটা বর্গক্ষেত্র বলেছে, আর এটা কিন্তু তোমার কর্ণ, আর এটা বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের ব্যাসার্ধ এটা কত আর,
তাহলে এটাও কত আর, তাহলে এই টোটাল যে কর্ণ আছে এই টোটাল কর্ণের দৈর্ঘ্য কত হবে 2r হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কি চাইছে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে, তাহলে দেখো তাহলে কর্ণের যে দৈর্ঘ্য সেটা কত হবে 2r কিন্তু হবে। তাহলে দেখো এই অঙ্কটা খুবই সহজ ছিল। এবার দেখো যে 3 নম্বর অঙ্ক, এই 3 নম্বর অঙ্কটা তোমার কি বলেছে, এখানে দেখো 3 নম্বর অঙ্কটা বলছে যে ট্যান থিটা ইন্টু ট্যান 2 থিটা সমান অন হলে কস 2 থিটার মান কত হবে এটা তোমার কাছে জানতে চাইছে। তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করব, তাহলে যে 4 নম্বর অঙ্ক সেটা কি বলছে যে ট্যান থিটা ইন্টু ট্যান 2 থিটা ইকাল টু 1। এটা দেখো আমরা কি লিখতে পারি যে ট্যান 2 থিটা সমান 1 বাই ট্যান থিটা, তাহলে ট্যান 2 থিটা সমান এটা দেখো কট থিটা হয়ে যাবে। এবার দেখো এটাকে আমরা যে পূরক কোণ সেই পূরক কোণ দিয়ে আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে কত হবে ট্যান 90 মাইনাস কত থিটা, তাহলে দুই দিক থেকে দেখো ট্যান ট্যান ক্যান্সেল, তাহলে 2 থিটা সমান কত 90 মাইনাস থিটা, তাহলে 3 থিটা সমান কত 90, তাহলে থিটা সমান কত হবে 30 ডিগ্রি হয়ে যাবে। এবার আমার কাছে চাইছে যে কস 2 থিটা, তাহলে কস 2 ইন্টু থিটা মান কত পেয়েছি 30, 30 বসে দিলাম, তাহলে কস কত হবে 60 আর কস 60 মান কত হাফ, তাহলে আমার অ্যান্সারটা কত হবে হাফ কিন্তু হয়ে যাবে। এবার দেখো যে 5 নম্বর অঙ্কটা, সেই 5 নম্বর অঙ্কটা কী বলছে যে পি কিউ সমান এক্স সমান কিউ আর সমান ওয়াই সমান আর পি জেড দিয়ে এক্স ওয়াই জেডের কিন্তু অনুপাতটা তোমার চাইছে। তাহলে আমরা এটা কী করতে পারি পি কিউ এক্স সমান কিউ আর ওয়াই সমান আর পি জেড সমান কে বলতে পারি, তাহলে এক্স সমান তাহলে কত হয়ে যাবে কে বাই পি কিউ, ওয়াই সমান কত হয়ে যাবে কে বাই কিউ আর, জেড সমান তাহলে কত হয়ে যাবে কে বাই তোমার আর পি, তাহলে তোমাকে চাইছে এক্স ইস টু ওয়াই ইস টু জেড, তাহলে কত কে বাই পি কিউ ইস টু কে বাই কিউ আর ইস টু কে বাই আর পি। তাহলে দেখো ওপর থেকে কী হলো তোমার কে ক্যান্সেল হবে, আর উভয় পদকে আমরা পি কিউ আর দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে আর ইস টু পি ইস টু তোমার কিউ কিন্তু হবে, তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেডের যে অনুপাত সেটা কত আর ইস টু পি ইস টু কিউ কিন্তু হবে। তাহলে দেখো আশা করি এই অঙ্কটা তুমি। এবার দেখো যে 6 নম্বর অঙ্ক, সেই 6 নম্বর অঙ্কটা কী বলেছে, এখানে বলেছে 1/n সামেশন 1 থেকে শুরু এনে গিয়ে শেষ, তাহলে এক্স হাই মাইনাস এক্স বার এই মানটা তোমার জানতে চাইছে। এবার দেখো আমরা এক্স বার মানে আমরা কি লিখতে পারি যে x1 x2 ডট 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 এক্স এন বাই কত এন, এটা এক্স বার। এটাকে যদি আমরা সামেশন আকারে লিখি তাহলে কী হবে সামেশন এটা 1 থেকে শুরু এনে গিয়ে শেষ, তাহলে এটা কত হবে এক্স হাই বাই এইটা কত হবে 1/n, অর্থাৎ এই যে যোগফলটা এই যোগফলটাকে আমরা এই সামেশন আকারে কিন্তু লিখতে পারি, আর 1/nটাকে আমরা এভাবে লিখে দিলাম। এবার দেখো আমার কাছে যে মানটা চাইছি সেই মানটা কত 1/n সামেশন এক্স হাই মাইনাস এক্স বার। এইটাকে যদি আমরা ভাঙি তাহলে 1/n, তাহলে এটা কেমন হবে যে x1 মাইনাস এক্স বার প্লাস x2 মাইনাস এক্স বার, এই ডট 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 কত হবে প্লাস এক্স এন মাইনাস এক্স বার, এটা কিন্তু হবে। তাহলে দেখো তাহলে সবার সাথে 1/n যদি গুণ করি তাহলে x1 মাইনাস এক্স বার x2 মাইনাস এক্স বার এই ডট ডট এক্স এন মাইনাস এক্স বার বাই কত এন। এবার দেখো আমরা যদি তাহলে x1 প্লাস x2 ডট ডট কত x1 xn এবং এক্স বারগুলো কতটা আছে এখানে কিন্তু তোমার এন খানায় কিন্তু তোমার এন এক্স বার থাকবে বাই কত তোমার এন। এইবার দেখো আমরা এটাকে যদি বিচ্ছিন্ন ভাগ করি তাহলে x1 x2 ডট ডট কত xn বাই কত এন মাইনাস এটা কত হবে এন এক্স বার বাই কত এন, তাহলে এই মানটাই মানে আমরা এটা কি বলতে পারি এক্স বার মাইনাস এন এন কেটে হলো তাহলে কত এক্স বার, তাহলে মান কত হলো 0। তাহলে আমার এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার যে মান সে মানটা কত হবে 0। দেখো আমরা এখানে কিন্তু 0 কিন্তু বের করেছি। তাহলে আশা করি তুমি এই অঙ্কটা কিন্তু বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা। 3-এর 1 নম্বর অঙ্কটা তুলে দেখো যে 18 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 6 মাসের পর্বে 1 বছরের সুদ হবে কত 810 টাকা। তাহলে দেখো এই 6 মাসের পর্ব তার মানে বছরে তোমাকে দুবার কিন্তু টাকা দেওয়া হবে, অর্থাৎ তোমার 6 মাস অন্তর অন্তর কিন্তু সুদ কিন্তু তুমি পাবে। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে এই সুদের যে হার এই সুদের হার কী হয়ে যায় অর্ধেক হয়ে যায় এবং টাইমটা কী হয়ে যায় ডাবল হয়ে যায়। তাহলে আমাদের এখানে সূত্রটা কী হবে যে সময় চক্রবৃদ্ধি সমান সমান আসল ইন্টু 1 প্লাস r/2/100 ইন্টু কত 2 ইন্টু 1।
তাহলে এখানে দেখো আসল কত বলেছে তোমার 18 টাকা বলেছে। তাহলে 1 প্লাস এটা কত হবে, তাহলে 10/2, তার মানে এটা 5 বাই কত 100 ইন্টু কত 2 কিন্তু তোমার হবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 8000 ইন্টু তাহলে এটা কত হবে 105/100, যেহেতু স্কোয়ার আছে তাই 105 বাই কত এই 100। তাহলে এই শূন্য কেটে গেলো, এই শূন্য কিন্তু কেটে গেলো। তাহলে এইবার দেখো যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে কত হবে দেখো, এটা যদি 5 দিয়ে কাটি 5 দুগুণে 10, আর এটা কত 5 দুগুণে 10 আর 5 থেকে 5 এই 2 দিয়ে কাটি তাহলে কত 4। তাহলে এটা কত হবে 420, তাহলে 420 ইন্টু কত 21, তাহলে 420 ইন্টু 048, তাহলে 0288, তাহলে তোমার সমল চক্রবৃদ্ধি কত গেল 8820 টাকা কিন্তু তোমার সমল চক্রবৃদ্ধি হয়ে গেল। তাহলে এইটা এবার এখান থেকে আমাকে বাদ দিতে হবে কি, এই আসলের টাকাটা বাদ দিতে হবে। তাহলে মাইনাস কত তোমার 18 টাকা, তাহলে কত পেলাম 820 টাকা। অর্থাৎ তোমার যে সমল চক্রবৃদ্ধি সুদ সেটা কত 820 টাকা, কিন্তু তোমার এটা কি দেওয়া আছে 810 টাকা। তার মানে এটা তোমার কি হবে এই মিথ্যা হবে, অর্থাৎ 3-এর 1 নম্বর যে অঙ্ক সে অঙ্কটা কী হবে তোমার মিথ্যা হবে। এবার দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা কী বলেছে, দ্বিতীয় নম্বর অঙ্কটা বলেছে যদি বি প্রপোর্শনাল টু এ কিউ হয় এবং এ এর মান 1:3 অনুপাতে বৃদ্ধি পায়, তবে বি এর মানের বৃদ্ধি কত 1:27 হবে। তাহলে এক্ষেত্রে দেখো এর মান কত ধরলাম, অর্থাৎ A1 কত ধরলাম, এটা দ্বিতীয় নম্বর অঙ্ক, A1 ধরলাম কত এক্স, আর A2 কত ধরলাম এই 3x। তাহলে আমাকে কী বলেছে বি প্রপোর্শনাল টু এ কিউব, কারণ বি সমান কত বলতে পারি K1 এ কিউব, এটা দেখো আমরা বলতে পারি। তাহলে দেখো প্রথমে আমরা A1 এর মান বসাবো, পরে কত A2 এর মান কিন্তু আমরা বসাবো। তাহলে বি সমান তাহলে কত পেলাম যে K1 ইন্টু কত এক্স কিউব, এটাকে আমরা B1 ধরলাম। আর এক্ষেত্রে তাহলে কত হবে এই B2, তাহলে কত হয়ে যাবে K1 ইন্টু কত এই 27x কিউব। তাহলে এদের যদি অনুপাত করি দেখো অনুপাত কত হবে 1:27। অর্থাৎ যদি এ প্রপোর্শনাল টু এ কিউব হয় এবং এর মান যদি 1:3 অনুপাতে বৃদ্ধি পায়, তবে বি এর মানে বৃদ্ধি কত 1:7 হবে। তাহলে এখানে দেখো এটাই আছে, তার মানে এটা কি হবে তোমার সত্য হবে। তাহলে দেখো এটা আশা করি বোঝা গেছে। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে যে 3টি অসমরেখ বিন্দু দিয়ে 2টি বৃত্ত অঙ্কন সম্ভব না। 3টি অসমরেখ বিন্দু দিয়ে তোমার একটি বৃত্তই কিন্তু সম্ভব। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে যে 3টি অসমরেখ বিন্দু দিয়ে তোমার একটা বৃত্ত অঙ্কন সম্ভব, তার মানে এটাও কি হবে মিথ্যা হবে। 4 নম্বর অঙ্কটা দেখো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার টু থিটা, এটা দেখো যদি এটাও যদি থিটা হতো এটাও যদি থিটা হতো তবেই কিন্তু 1 হতো। অর্থাৎ এই যে মানগুলো আছে এই মানগুলো কী হতে হবে ইকুয়াল হতে হবে, মানে একই হতে হবে, তবেই তার মান কী হবে 1 হবে। যেমন দেখো এটা কত আছে থিটা, এটা কত আছে 2 থিটা, তার মানে এটা কোনোদিনও সম্ভব নয়, তার মানে এটা তোমার কী হবে এটা তোমার মিথ্যা কিন্তু হবে। এবার দেখো যে 5 নম্বর অঙ্ক, সে 5 নম্বর অঙ্কটা কী বলছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে অক্ষ করে ত্রিভুজটিকে ঘোরালে একটি লম্ববৃত্তাকার সমকোণ উৎপন্ন হবে। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে এটা কী হবে। তাহলে এর অ্যান্সারটা কী হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। দেখো 6 নম্বর অঙ্কটা কী বলছে যে 2 8 2 3 8 5 9 5 6 এই সংখ্যাগুলির মধ্যমা কত হবে 5। দেখো আমার যদি মধ্যমা করতে হয় তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, এই যে শ্রেণীটা আছে এই শ্রেণীর যে সংখ্যাগুলো আছে বা যে পদগুলো আছে সেই পদগুলোকে আমাকে করতে হবে আগে ছোট থেকে তোমার বড় সাজাতে হবে। তাহলে এখানে করতে হবে 2 2, তারপর দেখো 3, তারপর দেখো 5, তাহলে দেখো 2 কটা আছে 2 দুটোই আছে, তোমার 3 কটা আছে 3 একটা আছে, 5 দেখো কটা আছে 5 তোমার দুটোই আছে, তাহলে 6 আছে একটা, আর দেখো 8 কটা আছে একটা দুটো, তাহলে মিলিয়ে নাও 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8, তাহলে আরেকটা কত কি হবে দেখো, তাহলে 2 কটা দুটো, 3 একটাই, 5 একটা দুটো, একটা আছে তোমার 9। তাহলে দেখো তাহলে এখানে যে পদগুলো আছে দেখো বিজোড় আছে, বিজোড় থাকলে খুবই সোজা যে যে মিডিলে থাকবে সেটাই তার কী হবে মধ্যমা। তাহলে অপশান দেখো যে তোমাদের যে অ্যান্সারটা দিয়েছে সে মধ্যমা পাদ, তার মানে এটা তোমার কী হবে তোমার সত্য হবে। তাহলে দেখো আশা করি অঙ্কগুলো বোঝা গেছে। তাহলে এই টাইপের অঙ্কই কিন্তু তোমার মাধ্যমিকে আসার একটা কিন্তু খুব প্রবাবিলিটি আছে। তাই এই টাইপের অঙ্ক বা টেস্ট পেপারে যে অঙ্কগুলো হচ্ছে সেগুলো তোমরা মন দিয়ে তোমরা করবে, তাহলে দেখবে তোমরা একটা ভালো স্কোর করবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।